আজ বৃহস্পতিবার 20শে শ্রাবণ 2026 সালের 6ই আগস্ট। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। আপনারা অবশ্যই বৃহস্পতির এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়েই 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যদি আপনারা না পারেন তাহলে কিন্তু দিনের মধ্যে যে কোনো একবার 108 বার অবশ্যই জপ করতে হবে। বর্তমানে বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন, প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা কিন্তু দীক্ষিত। আর দীক্ষা না নিলে কিন্তু অবশ্যই বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হয়েছেন একটানা 7.5 বছরের জন্য, প্রোটেকশন কিন্তু প্রাপ্তি করবেন না। গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্যা হয়ে ওঠে। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস অ্যাভয়েড করুন, হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ করুন। পিপল গাছ, বট গাছের গোড়ায় আপনারা চেষ্টা করুন দিনের আলো থাকতে মিষ্টি দুধ সেখানে ঢেলে, শিকড়ে ঢেলে সেখান থেকে একটু মাটি নিয়ে আপনারা নিজেদের নাভিতে লাগান। স্নানের জলে কাঁচা হলুদ মিশিয়ে আপনারা স্নান করুন। দেখবেন বৃহস্পতির মজবুতি অত্যন্ত বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, বিবাহিত জীবনে, আধ্যাত্মিকতার ক্ষেত্র থেকে নামযশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তিতে এটি আপনাদেরকে অত্যন্ত সহযোগিতা করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে ওই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন অর্থাৎ মুন সাইন পাইসিস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ আপনাদের কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। ঘাড়ে, পিঠে কোনো নাছড়বান্ধা ব্যথা বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, বোন ডেন্সিটির ইস্যু, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম বাড়তে পারে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়ছে। আপনার কষ্টার্জিত অর্থকে আপনি কোথায় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন, তা নাহলে আগত সময়ে সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং এর অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন। আজ কাজের জায়গা থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইবেন, কিন্তু রাস্তায় অতিরিক্ত জ্যাম বা ভিড়ের কারণে এটি করতে সক্ষম হবেন না। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর। জোর করে আবারও বলছি, নিজের মেজাজকে যেন হারাবেন না। আর ডমিনেটিং নেচারের হবেন না। সামাজিক জীবনকে অবহেলা করবেন না।